আমরা মানুষ নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেই। এখন কেউ যদি বলে তোমরা আগে কি ছিলাম, আগেই মানুষ ছিলাম, তার আগে কি ছিলাম, শুরু থেকেই মানুষ ছিলাম, বিশ্বাস করলাম না। এই জন্য পৃথিবীতে কিছু বিজ্ঞানীরা লাগছে মানুষগুলি আগে কোন ধরনের জানোয়ার ছিল, নাউজুবিল্লাহ। আমাদেরকে নিয়ে থিসিস করতে করতে ডারউইন নামক মহাবিজ্ঞানী তার জীবনের শেষ পর্বে এসে বলেছে মানুষ আগে কিন্তু মানুষ ছিল না, এই মানুষগুলি আগে ছিল বানর। নাউজুবিল্লাহ বললেন না সবাই? আঙ্গরে কি কয়, আঙ্গ বাপদাদারা কি ছিল? বানর বলার কারণে সাথে সাথে প্রশ্ন উঠে গেল, আচ্ছা স্যার ও মহাজ্ঞানী, আমাদের পূর্বপুরুষ যদি বানর থাকে, আমরা যদি বানরের বংশধর থেকে আমরা মানুষের রূপ নিয়েছি, তাহলে আঙ্গুল লেজ গেল কই? বানরের লেজ আছে না নাই? কার বেটা বুঝোস না? এখন না বাইরেছে সুফা, এখন না বাইরেছে ফর্ম। আগেকার দিনে এগুলা ছিল না, মানুষ বসত সুফা বানাইতো বড় বড় পাথর। পাথরের বৈশিষ্ট্য হলো যত বসবা তত তোমার চামড়া খাইব, ঠিক কি ঠিক না? পায়ের নিচে যদি ফেটে যায়, দুপুরবেলা যখন গোসল করতে যান তখন পাথরের উপরে বসেন, বসতে বসতে আবার যে ময়লা টেলা আসিল সব লেজ ছিল। কিন্তু তোমাদের পূর্বপুরুষরা এই পাথরে বসতে 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 লেজ ক্ষয় হইতে হইতে হঠাৎ করে লেজ পড়ে গেছে। আজ এই ডারউইন মানুষ, আগে ডারউইন, এই যে ডারউইনের বক্তব্য বানর ছিল, বানরের একটা আলাদা চরিত্র আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বানরের চরিত্র খুব ভালো, তাই না? হ্যাঁ, এই জন্য দেখা যায় মানুষের ভিতরে কারো ছেলে যদি খুব বেশি দুষ্টামি করে, বান্দরের অবস্থা থেকে কতক্ষণ কয় কি কয় না? তার মানে বানরের কাজই হইল কেউ যদি আজারে বসে থাকে, শান্তভাবে বসে থাকে, তো তার পাশায় আঙ্গুল দেওয়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই ডারউইন যে বললো আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, তাহলে বানর যদি হয়তো বানরের খাসলত আমাদের সমাজে বা আমাদের ব্যক্তিগত জীবনে দরকার। এই জন্য এই পৃথিবীর মানুষগুলোর ভিতরে নামে মুসলমান, এই মুসলমানগুলির ভিতরে একটা দল ডারউইনের এই মতবাদকে বিশ্বাস করে। তারা বলে হ্যাঁ আমরা বানর ছিলাম, সুতরাং বানরের যে চরিত্র আছে আঙ্গ এই চরিত্র ধরতে হইব। কথা কি চরিত্র ধরল? দুই ভাইয়ের ভিতরে এত মিল মহব্বত, ভালোবাসা। বানর ভালোবাসা দেখতে পারে না, এই জন্য বানর কি করে দুই ভাইয়ের ভিতরে বানবাজি লাগাইয়া দেয়। কথা কন্টি কি ঠিক না? বানরের বৈশিষ্ট্য হল সব সময় মাঠ গরম রাখা, কোথায় দিয়ে কিলিকবাজি করা লাগবে, কার সাথে দুষ্টমি করা লাগবে, কার কলপ তৈরা খাবে, কার ছাগল তৈরা খাবে, কার মুরগি ধরবে। কথা কন্টি কি ঠিক না? ঢাকা শহরের ক্যান্টনমেন্টের ভিতরে এরকম বানর আছে, অনেক সময় দেখা যায় তার খিদা লাগছে, বৈশা রয়েছে দোকানদার, তুমি বইয়া রয়েছো, তোমার কি খিদা লাগলো না? দোকানদার 2টার সময় দোকান বন্ধ না করে একটা পর্দা টানাইয়া বাসায় গেছে। বানরকে তুমিও খাইতে গেলে আমিও খাওয়া শুরু করলাম। কথা কর। আমাদের সমাজের ভিতরে এরকম কিছু লোক আছে না নাই? আরে সুদূরকন আছে না নাই? নাম কিন্তু বড় সুন্দর, মোহাম্মদ মাসুম বিল্লাহ। কত কর নাম এত সুন্দর, তার সুন্দর নাম দেখলে পরে তার কাজের দিকে মেলানো যায় না। সে সব সময় সমাজের ভিতরে লাগায় রাখে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগায়। সে দুনিয়ার মানুষের কাছে তার সম্পদ, সেই সম্পদটাকে অন্যায়ভাবে হরণ করার চেষ্টা করে। বানরের আরেকটা বৈশিষ্ট্য হলো, বানর যে চুটকি আছে, যে বানর নাকি একবার গাব খাইছিল। গাব ছিলেন আপনারা? এরকম গোটাওয়ালা একটা ফল আছে, তো হঠাৎ করে নাকি গাবটা খাইছিল। গাব খাওয়ার পরে আমরা যা খাই তা যায় কিনা? কতক্ষণ যায় কিনা? না পেটে থাকতে যায়? যায়। তো গাবের বিচিটা নাকি এত বড় আসিল, তার যাওয়ার যে পাইপ লাইন যেটা, সেই লাইনে গিয়ে আটকা পড়ে গেছে, তখন আর যায় না। অনেক কষ্ট মষ্ট করে ফাইটা ফুটিয়া তারপরে গাবের বিচি পড়ছে। এরপর থেকে নাকি বানরের অভ্যাস, কোন ধরনের গোটা গাটা খাইতে গেলে আগে টেস্ট করে লয়, নিজ দিয়া দেখে এটা আপ ডাউন করে কিনা। কথা বুঝেন নাই? যখন যে না এটা আপ ডাউন করে, তখন
এই বানরের খাদ্যবাদ মুসলমান যুবকদের ভিতরে দেখা যায়, বিয়ে করার আগে পরকীয়া করে, বিয়ে করার আগে অবৈধ প্রেম করে। আপনাদের এলাকায় আছে না নাই? কথা কোন আছে না নাই? হুজুরেরা কিছু কইলে কয়, হুজুর বিয়ের আগে তো টেস্ট করে নেওয়ার দরকার। বিয়ে করে এই মহিলার সাথে আমার মিলবে কিনা, এই জন্য পার্কে লইয়া ঘুরি। 5 বছর প্রেম করে দেখি সংসার করা যাবে কিনা। আমি বলি, ও বাতান, এটা তোমার কথা না, তোমার ডারউইনের মতো বাদ তুমি বিশ্বাস করেছো। সুতরাং ওই ডারউইনের খাসলত বান্দর যেরকম খাওয়ার আগে অবৈধভাবে পাশা দিয়া ঢুকায় বাইর করে, তুমিও প্রেম করে বিবাহ করার আগে প্রেম করে তার সাথে পরকীয়ায় জড়ো, তুমিও বানর নিজেকে বানায়া নিলা। ঠিক ঠিক লাগবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইলেন, আমরা ছিলাম না, ছিলাম কোথায় সকলেই জানেন। আপনারা সিলেটের মুসলমান, রূহের জগতে, ঠিক নেই? সেই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষগুলোকে দাওয়াত দিয়ে একত্রিত করে একটা বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, আদমও ছিল, হাওয়াও ছিল, কারণ ছিল, হামান ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জেহেল ছিল। কথা কোন ঠিক ঠিক না? মিস্টার বুশও ছিল, ক্লিন্টন ছিল, জো বাইডেনও ছিল। কিয়ামত পর্যন্ত যত আস্তিক নাস্তিক যারা আছে সবাই উপস্থিত ছিল। সেই মাহফিলে আল্লাহ একটা বক্তৃতা দিয়েছিলেন, কোরআনে হাকিমে তা স্মরণ করাইয়া দিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমাদেরকে সামনে রেখে আল্লাহ বলছিলেন, আমি কি তোমাদের রব নই? বাংলাটা বলা যাবে না, কি বলছিলেন আল্লাহ? আমি কি তোমাদের রব? ক্বালু বালা। তখন আমরা সকলেই বলেছি, রূহের জগৎ থেকে সকলেই উত্তর দিয়েছে, হ্যাঁ আপনি আমাদের রব। আজ সেই রবের তালকিন মুসলমানদের হায়াত জিন্দগিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী সঙ্গীত শিল্পীরা সেই রবের সবক আমাদেরকে দেয় আর গাইতে থাকে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে, আরে দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক ঠিক না করে বলেন? তাহলে এবার আসেন একটু উপদন্তে যাই। আল্লাহ মাহফিল করলেন, আল্লাহ নিজে বক্তৃতা দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আর আমরা বলছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা কি আমাদের মনে আছে? আমারও তো মনে নাই। আপনাদের কি কারো মনে আছে যে হুজুর আমার তো মনে পড়ে, হ্যাঁ আল্লাহ এরকম একটা সাউন্ড দিয়েছিল, আর এটাও মনে পড়ে যে হ্যাঁ আমি বলছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই ঘটনা কি কারো মনে আছে যে আমি ওই দিন বলছিলাম এই কথা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার নিয়ে আপনাকে আমাকে রূহের জগৎ থেকে দুনিয়ার এই জগতে পাঠাইলেন। দুনিয়ার এই জগতে পাঠানোর পর আমরা এসে দুনিয়ার মজা, দুনিয়ার নাচ, দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় বিভোর হয়ে আমরা আল্লাহ সাথে যে চুক্তি করেছিলাম তার কথা মতো বলছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ায় সেই রব কথাটা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দুনিয়ার বাজারে আমি আমার বান্দাদেরকে পাঠাচ্ছি। এই বাজারে চতুর্দিকে এরকম কিছু লোভনীয় অফার মানুষদেরকে ডাকবে আর ডাকবে, মানুষদেরকে ডাকবে আর ডাকবে। আমার বান্দা দুনিয়ার এই বাড়ি, দুনিয়ার এই নারী, দুনিয়ার সুন্দর সুন্দর বাগান আর দুনিয়ার লোকে পড়ে আমি আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছিল দুনিয়ায়, সেই রব কথাটা ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বান্দাকে স্মরণ করায়া দিবেন। বান্দা রূহের জগতে যে বলে আসছিল, হ্যাঁ আপনি আমাদের রব, এই দুনিয়ায় এসে তোমরা রব ভুলে যাও, আমি আল্লাহ স্মরণ করায়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্মরণ করাইয়া দেওয়ার জন্য যে মাধ্যম অবলম্বন করলেন, সেই মাধ্যমের নাম হলো কুরআন। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
সত্যিকার অর্থেই তো আমরা এই দুনিয়ায় সেই কথাটা ভুলে গেছি। এই প্রথমের কথা মনে নাই, অঙ্গীকারের কথা মনে নাই, জবের কথা মনে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে এই কথা স্মরণ করাইয়া দিয়েছেন দুনিয়ার জমিনে। তাই তো আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, যার বাংলা অর্থ হলো নিশ্চয়ই আমি নাযিল করেছি জিকিরকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। জিকির নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আর একটু জোরে কে? সকল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে জিকির শব্দ আনলেন এটা দ্বারা কি বুঝাইলেন? বলে এর দ্বারা আল্লাহ পাক কোরআনুল কারীম বুঝাইছে। এইবার জিকিরের যদি শাব্দিক অর্থের দিকে আমরা তাকাই, তো জিকির শব্দের শাব্দিক অর্থ হলো স্মরণ করা। ঠিক কি ঠিক না? কোন মানুষ যদি আপনি তার আলোচনা করতে চান, হঠাৎ করে যদি এই লোকটা আপনার সামনে আসে, তখনই বলেন ভাই 1 মিনিট আগে আপনার জিকির করতেছিলাম, বলি কি বলি? তো আল্লাহ বললেন স্মরণ আমি নাজিল করেছি, স্মরণকে আমি আল্লাহ হেফাজত করব। মুফাসসিরিনে কেরাম বলেন স্মরণ শব্দ দিয়ে আল্লাহ কোরআন বুঝাইছে। তাহলে আমাদের সামনে একটা প্রশ্ন এসে গেল, হুজুর কোরআনের নাম এখানে জিকির কেন আল্লাহ বললেন? যেই জিকিরের অর্থ স্মরণ, তার উত্তর হলো একটু আগে যে ঘটনা আপনাদেরকে শোনাইলাম। রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ায় সেই কথাটা ভুলে গেছি, এই জন্য আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাদের ভুলে যাওয়া কথাটারে স্মরণ করাইয়া দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের নাম এখানে বলেছেন জিকির। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে আমাদেরকে স্মরণ করাইয়া দিলেন। এই কোরআন আপনারা সকলেই জানেন কয় পারা? সবাই কোন কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনকে আল্লাহ পাক একসাথে নাজিল করেন নাই, সুদীর্ঘ 23 বছরে নবীর উপরে নাজিল হয়েছে। এই 30 পারা কোরআনে 114টি সূরা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন যে কয়েকটি আয়াত দিয়ে, সেখানেই প্রথমেই স্মরণ করাইয়া দিয়েছেন বান্দা রূহের জগতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ায় আসো। আয়েশা রবের এই অঙ্গীকারের কথা ভুলে গেছো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আবার রবের কথা স্মরণ করাইয়া দিলাম। এই জন্য আল্লাহ পাক প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, রব আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে এই কোরআন যে জিকির স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, এই কথাটা স্মরণ করে দিতে আল্লাহ কোরআনের শুরুতেই প্রথম যখন নাজিল করেছেন তখনই জানাইয়া দিলেন বিইসমি রাব্বিকা, আপনার রবের নামে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রব দুনিয়ার জমিনে স্মরণ করাইয়া দেওয়ার কারণটা কি? বলে হ্যাঁ তোমাদেরকে দুনিয়া নামক এমন একটা জগতে পাঠানো হচ্ছে, এই দুনিয়ায় গেলে কিন্তু চিটার পাটফারের অভাব নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ওখানে গেলে কত লোক রব সাজবে, কত বস্তু রব সাজবে। ওখানে গেলে তোমরা অরিজিনাল খাঁটি রব পাবা না, বরং দেখবা বেতাল রবে বাজার সয়লাভ হয়ে রয়েছে। বাজারে গেলে বেতাল দুধ, বাজারে গেলে বেতাল তেল, বাজারে গেলে বেতাল চাউল, বাজারে গেলে বেতাল আটা। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দুনিয়ায় এমন দুঃখবাদ, এই দুনিয়ায় গেলে পরে তোমরা দেখবা হাজার হাজার রবের চেয়ারে বসার জন্য তোমাদেরকে অফার দিবে, আরে আমি তো রব, আমাকে রব বলে একদিন কর। যদি তোর অঙ্গীকারের রবকে বলে দিয়ে দুনিয়ায় গিয়ে যদি কোনো 2 নম্বর বস্তুকে রব বানাও, তাহলে তুমি তোমার দুনিয়াটার জিন্দগিটাকে বরবাদ করে দিবা। মনে রাখবা যে জান্নাত থেকে তোমাকে দুনিয়ায় পাঠানো হলো, তোমার আসল রবকে বাদ দিয়ে যদি অন্য রবের দুকায় পড়ে জীবনটাকে পরিচালনা করো, কিয়ামত পর্যন্ত আর তোমার বাপদাদার বাড়ি ওই জান্নাতে তুমি যেতে পারবা না। এবার আসেন এই দুনিয়ায় আমরা অনেক রব,
মুখ দিয়া বলি না, কিন্তু আমাদের কাজ দিয়ে অনেকে রব আমার মনি কথা কোন আছে না। উদাহরণ দেই, একটা লোক চাকরি করে 25,000 টাকা বেতন, হঠাৎ করে চাকরিটা চলে গেছে। বিবি সাহেবরে ফোন দিয়ে বলছে আমার চাকরিটা গেছে, কান্দে। বিবি সাহেব শ্বশুরকে বলে, শাশুড়িকে বলে, সবাই কান্দে, কি হবে রে, কেমনে খামু, চাকরিটা গেল গা, কিভাবে সংসার চালাবো, ছেলের চাকরি চলে গেছে। বিবি কয় কিভাবে থাকবো, কিভাবে খাবো। তাহলে মুখ দিয়ে আল্লাহকে রব বলে, কিন্তু চাকরিটা যাওয়ার পরে যখন যে কথাগুলি সে আফসোস করতে থাকে, বুঝাইতে চায় যে এই সংসারটা চালাই তো আমার চাকরি। কথা বল ঠিক ঠিক। আজ দুনিয়ায় এসে মানুষ দেখে তার চাকরিকে রব বানায় ফেলেছে, চাকরি চলে গেছে, কান্দে, কেমনে খাবো। দুনিয়ায় আসমানকে মানুষ রব বানায়। এই যে 1 বছর হলো না আপনাদের সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় পতিত হয়েছে, বীজ লাগাইছে, সার লাগাইছে, ধানগুলি বড় হইল, সব কিছু যখন ডুবাইয়া নিয়ে গেল, ধান তো জমিনে একটাও হলো না, বরং ঋণ করে যে চারাগুলি লাগাইছিল সেখানে আরো ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এখন যদি নদী তার ওই বন্যা তার ফসল নষ্ট করে দেয়, তখন দেখা যায় অনেক সময় পেপারে বন্যায় নষ্ট করে ফেলেছে। সেই কৃষক জমিনের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ময়ের মতো গড়াগড়ি পাইতে থাকে, আর আমার কি হবে, আমার কি হবে। তার মানে ওই জমির দানটারে সে রব বানাইছে। জমির দান হইলে আমি খাইতাম, এখন আমি খাইতে পারবো না। কথা কোন ঠিক ঠিক। বাজারে দোকানদারি করে, দোকান পুড়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করতে। আমার এই দোকান চলে গেল, এখন আমি চলবো কেমনে, আমি খাবো কেমনে। তার মানে দোকান যে সে রব বানাই ফেলছে। কথা কন না দেখি। এরকম আমাদের ভিতরে আছে না নাই? এইরকম হাজারো দোকান ভিতরে পড়ে মুসলমান তার মালিকের যে আল্লাহ আমার রব। বলে রব কথাটির অর্থ কি? বলে রব হলো যিনি অস্তিত্ব থেকে, যার কোন অস্তিত্ব ছিল না, তাকে অস্তিত্ব এনেছেন। অস্তিত্ব এনে তাকে তিলে তিলে তার যত হাওয়ায় আছে, যত প্রয়োজন আছে সব পুরো করে তাকে পরিপূর্ণতায় পৌঁছার দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি হলেন রব। ঠিক ঠিক না? খাওয়ায় কে? আল্লাহ। আজকে বললেন খাওয়ায় কে? খাওয়ায় কে? খাওয়ায় কে? তাহলে দোকান করলে কাঁদবো কেন? কত কেন? আমার কি হবে, আমি খাবো কেন? খাওয়ায় যদি আল্লাহ, তাহলে বুঝতে হবে না চাকরি খাওয়ায় না। দাওয়াতে তাবলীগে যে আমাদের ইমানের পিছনে মেহনত করে এতগুলি বসায় দেয়, যে আপনার দোকান খাওয়ায় না, ছেলে খাওয়ায় না, আপনার জমি খাওয়ায় না, কোনো কিছুই খাওয়ায় না। এগুলি সব মাধ্যম আল্লাহর গোলাম। এগুলোকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে আপনার খেদমত করার জন্য। এই জন্য তারা আপনার খেদমত করে, মূলত সব পরিচালনা করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জমিনে আপনাকে আমাকে পাঠাইয়া সর্বপ্রথম কোরআনের মাধ্যমে স্মরণ করাইয়া দিলেন, বান্দা রবের জায়গাটা ঠিক রাখিস, এই জায়গায় গন্ডগোল করিস না। এই জায়গায় যদি গন্ডগোল করো বিপদে পড়ে যাবে। ওই জায়গায় যদি যায় তুমি এরকম করো, তাহলে দুনিয়ার হালাত বিগড়ে যাবে, দুনিয়ার জিন্দেগি অন্ধকার হয়ে যাবে। কারণ দুনিয়া আরেকটা জগৎ, এখানে আলোর কোনো ব্যবস্থা নাই, অন্ধকার। এখানে কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা আপনার জন্য অকল্যাণকর, সেই ধরনের কোন জ্ঞান এই পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে আমাকে কোরআনুল কারীম দান করে কোরআনের যে অর্থে জিকির স্মরণ করাইয়া দিলেন রব। সাথে সাথে সেই কোরআনের অনেকগুলি নাম নিয়েছেন, তার ভিতরে একটা হলো এই কোরআন মানে নূর আর আলো। কোরআন হলো নূর বা আলো। আওয়াজ দিয়ে বলেন নূর বা আলো। এই দুনিয়া অন্ধকার, এই দুনিয়া অভিশপ্ত, এই দুনিয়ার চতুর্দিকে তোমাদের শত্রু ভরপুর। তার থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের আলো লাগবে। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের জন্য আলোর ব্যবস্থা করেছেন। এই জন্য কোরআনের আরেকটা নাম হলো নূর। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত থেকে দুনিয়া নামক অন্ধকারের গর্তের নিচে অন্ধকারে ফেললেন। সেই অন্ধকার জিন্দগির ভিতরে আপনি আমি আলো দেখার জন্য প্রস্তুত। কারণ আলো যদি না থাকে তাহলে অন্ধকারের ভিতরে আপনার কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আপনার জন্য হালাল কোনটা আপনার জন্য হারাম, আলো না থাকলে আপনি দেখতে পারবেন না। ঠিক না জোরে কর? তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করে আপনাকে আমাকে আলোর ব্যবস্থা করে দিলেন। বান্দা, এই কোরআনুল কারীম নাযিল করলাম, এটা নূর, এটা লাইট। এই লাইট দিয়ে তুমি তোমার বন্ধু কেটা শত্রু কেটা, কে মানুষ কেউ মানুষ কে পশু, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা দেখতে পারবা কোনটা দেখতে পারবা না, কোনটা ধরবা কোনটা ধরবা না। আমি কোরআন নামক নূর এই কিতাবটা নাযিল করলাম। এই কোরআনুল কারীমকে তোমরা ধরবা, ধরার সাথে সাথেই বাতি জ্বলে উঠবে। সুতরাং ওই অন্ধকার দুনিয়ায় তোমার কোনো বিপদে পড়বা না। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রাখার পর, ওই গন্ধম গাছের ওয়াকিয়াটা ঘটনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লা হাবিবু মিনহা জামিয়া, তোমরা সকলেই, উপর শব্দের অর্থ হলো উপর থেকে নিচের দিকে নামা, তোমরা উপর থেকে সবাই নিচের দিকে চলে যাও। অথচ আমরা জানি জান্নাতে শুধু ছিলেন আদম আর কথা কন্যা, আদম আর হাওয়া। অথচ আল্লাহ সেখানে বহু বচন ব্যবহার করলেন, তোমরা ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে। তার মানে হলো রূহের জগতে আদমের সাথে আমাদের সকল রূহগুলি জান্নাতে ছিল। আল্লাহু আকবার। সেখান থেকে আল্লাহ দুনিয়া নামক কুয়ার নিচে পাঠাইলেন। এই দুনিয়া নামক অন্ধকারে আসার পরে বান্দা পেরেশান, হায় রে হায়, এই অন্ধকার দুনিয়ায় কেমনে থাকবো, কেমনে খাবো, কোনটা ধরবো কোনটা ধরবো না। অন্ধকারের ভিতরে অনেক সময় আপনি আপনার শত্রু গায়ে হাত দিবেন, অথচ মনে করছেন সেটা আমার বন্ধু। অন্ধকারের সময় এমন একটা বস্তু হাতে নিয়েছেন, আপনি মনে করছিলেন এইটা আমার জন্য ভালো, কিন্তু তাকে হাত দেওয়ার সাথে সাথেই আপনাকে কামড় দিয়া বসে আসে না নাই? আরে দুজোরে কন আসে না নাই? অবাধান অন্ধকারের ভিতরে থাকলে আপনাকে আরেকটা মানুষ একটা বইলে আরেকটা দিতে পারবে কি পারবে না? কতক্ষণ পারবে কি পারবে না? দুনিয়ায় এরকম বস্তু আছে, বাইং মাছ চিনেননি? বাইং মাছ, জোড়া সাপ, কুচ্চা চিনেন না? অন্ধকার যদি বিদ্যুটে থাকে, বৈশাখ মাসের অন্ধকার রাত্রে 9টার সময় পাশের বাড়ির বাতিটা যদি সাঁতারে ডাক দিয়ে সাঁতার, আপনি বাইং মাছ খুব পছন্দ করেন, আপনার জন্য একটা বাইং মাছ নিয়ে আসছি। আসলে সে বাইং মাছ আনে না, একটা জোড়া সাপ মারা পাইছিল, সেটারে কেউ মাইরা ফেলাইছি, সেইটা হাতে লই আইনা সাঁতারে ডাক দি, আপনার জন্য একটা কি আনছি বাইং মাছ। তাছাড়া এবার বাতিজার মাথায় হাত বোলায় আর তুমি আমার ফুলার কাজ করছো, হ্যাঁ দাও 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 দাও। অন্ধকারের ভিতরে দুয়া সাপটা সাজায় লইয়া যখন ঘরের ভিতরে গেছে, এইবার ম্যাডাম সাহেব যখন বাতি জ্বালাইছে, বাইনাস দিয়া কি ধরাই দিছে? কথা কর না, কি ধরাই দিছে? কারণ কি কারণে ধরাই দিতে পারছে? কি নাই? অন্ধকার, লাইট নাই থাকার কারণে। ঠিক ঠিক না? বলে বান্দা এই অন্ধকার কুয়ার নিচে পড়ে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে কোনটা তার জন্য কল্যাণকর কোনটা তার জন্য অকল্যাণকর, এই আলো না থাকার কারণে বিপদে, তখনই সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা কোন ঠিক ঠিক না? বলে বান্দা যখন এই অন্ধকার কুয়ার নিচে পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হয়। আল্লাহ পাকের দয়া থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়নের একটা জর্রা পরিমাণ দয়া আর মায়া আপনার আমার ভিতরে দান করেছেন। কতক্ষণ ঠিক ঠিক না? সেই দয়া আর মায়ার তাকাদার দিকে তাকাইলে দেখি আমরা গর্ভবতী মা। ডাক্তার যদি বলে আল্ট্রাসাউন্ড করা হয়েছে, দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে সন্তানটা বড় বেকায়দায় আছে, এখনই সিজার করা লাগবে। তবে সিজার করলে একটা বাঁচানো যাবে। স্বামীকে ডাক দিয়ে বলে আপনার বিবির অবস্থা ভালো না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, একজনকে বাঁচানো সম্ভব আর একটা মনে হয় না বাঁচাইতে পারবো।
যদি মা বাঁচাইতে যায় ছেলে বাঁচার সম্ভাবনা কম, যদি ছেলে বাঁচাইতে যায় মা বাঁচার সম্ভাবনা কম। স্বামী এইবার গর্ভবতী বিবির কাছে যায়, ডাক্তারের ওই পরামর্শ বলে ডাক্তার সাহেব বলে যে সন্তানের পজিশন ভালো না, তোমারে বাঁচাইতে গেলে সন্তান বাঁচা দেয়, সন্তান বাঁচাইতে গেলে তুমি বাঁচা দেয়, বাকি তো সব ক্ষমতা কার। ঠিক সেই মুহূর্তে মা, গর্ভবতী মা তার স্বামীকে ইশারা দে, তুই তোর কানটা আমার মুখে লাগা। ও প্রাণের স্বামী, 10 বছর হলো সংসার করেছি, মায়ের বুকের দুধ পান করেছি, আব্বা আব্বা ডেকেছি, আম্মা আম্মা ডেকেছি, শিশুকাল পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করেছি, দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে স্বামীর সংসার করেছি। এ দুনিয়ার সব আশা আমার পূরণ হয়ে গেছে। সংসার জীবনে স্বামী হিসাবে তোমার যতটুকু সম্মান করার দরকার ছিল, স্বামী হিসাবে তোমাকে যতটুকু খেদমত করার দরকার ছিল, আমার অজান্তে অনেক ত্রুটি হয়ে গেছে। ও প্রাণের স্বামী, তুমি তোমার কদমটা উঠাও, আমি দুটো হাত দিয়ে তোমার কদমে ধরে তুমি আবার ক্ষমা করে দাও। আর ডাক্তারকে জানায় দাও, আমার এই জীবনের আনন্দ, আমার এই জীবনের চাওয়ার পাওয়া সব পুরো হয়ে গেছে। ডাক্তারকে বলো, আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমি চলে যাই, আমার কোনো দুঃখ নাই, আমার পেটের সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখতে পায়। এ জীবন বাজি রেখে এখনো মা সন্তানের মুখ দেখে নয়, তারপরেও তার ভিতরে এত দয়ার মায়া। এই অন্ধকার দুনিয়ায় আল্লাহ আমাদেরকে ফেলাইলেন, যেখানে সাপ বিচ্ছু শয়তান ইবলিস কত ধরনের ফিতনা আমাদের চতুর্দিকে, সেই অন্ধকারে আমাদেরকে ফেলাইলেন। অথচ আমরা সকলেই জানি আল্লাহ পাকের গুণবাচক মশহুর 99টি নাম আছে। সেই নামগুলির ভিতরে আল্লাহর একটা নাম হলো রহমান। নামটা কি? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন নামটা কি? সংক্ষেপে বলছি, রহমান শব্দের অর্থটা হলো যার দয়া আর মায়া সীমাহীন। ঠিক কি ঠিক না? তাহলে এবার প্রশ্ন, যেই দয়া থেকে কোটি কোটি বিলিয়নের হিস্সা মায়ের দিলের ভিতরে দেওয়ার কারণে মা জীবন দিতে রাজি, সন্তানকে বাঁচাইতে চায়, তার থেকে বিলিয়ন বিলিয়ন রহমত দয়া আর মায়া নিয়ে তুমি আল্লাহ রহমান। তোমার বান্দাগুলি দুনিয়ার অন্ধকারে পড়ে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে আলোর ব্যবস্থা করবা না, তাদেরকে কি ওই দুনিয়া নামক কুয়া থেকে ওঠানোর ব্যবস্থা করবা না? কোরআনটা বলে যেন, বান্দা তোমরা আমার নাম রহমান, গুণবাচক নাম রহমান ঠিকই বলেছ, হ্যাঁ আমার দয়ার মায়া সীমাহীন। এই অন্ধকার দুনিয়ায় তোমরা বিপদে অন্ধকারে আসো, তোমাদের আলোর দরকার। সেই দুনিয়া নামক কুয়ার নিচ থেকে ওঠার জন্য রশির দরকার। আমি আল্লাহ তোমাদের জন্য রশির ব্যবস্থা করতেছি। قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য হুদা নামক রশি পাঠাইতেছি, হুদা নামক আলো পাঠাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটি পাঠাইয়া জানাইয়া দিলেন, বান্দা আমি যে হুদা নামক রশিটা পাঠাইলাম, যে আলোটা পাঠাইলাম, এই আলোটার ভিতরে এমন 2টা গুণ দিলাম, এই রশিটারে ধরার সাথে সাথে অন্ধকার দুনিয়ায় আলো বাইজা উঠবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, এই রশির ভিতরে আমি এমন ক্যাপাসিটি দিলাম, বলে এই কোরআনটাকে তোমরা ধরবা, আমি আল্লাহ যে জান্নাত থেকে তোমরা দুনিয়া নামক কুয়ার নিচে আসছো, এই রশি ধরো, আমি আল্লাহ আবার টাইনে টাইনে তোমাদেরকে নিয়ে তোমাদের বাচ্চাদার বাড়ি জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ পাক রহমান। এই জন্য বলে, হ্যাঁ বান্দা তোমাকে কিভাবে উদ্ধার করা যায়, তাই তো সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। হ্যাঁ আমার নাম রহমান, এই জন্য আমার দয়া হয়েছে, আমি তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি কোরআন পাঠাইলাম, কোরআন শিক্ষা দিলাম। রহমানের পক্ষ থেকে কোরআনের মতো বড় নিয়ামত দুনিয়ার এই অন্ধকার জিন্দেগিতে মুমিনের জন্য আর কোনো কিছু নাই। ঠিক না করে কন?
আজ তাম পৃথিবীর মানুষগুলি দুইটা ভাগে দুইটা দলে ভাগ হয়ে গেছে। কথা কোন ঠিক ঠিক না? এক দলের কাছে কোরআন আছে, তার মানে লাইট আছে, আরেক দলের কাছে কোরআন নাই, তার মানে কি নাই? কথা কয় না, কি নাই? এইবার দুইজনের হিসাব নিকাশ এক হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে না? তাহলে কয় দল হয়ে গেল? কথা কোন কয় দল হয়ে গেল? আজকে তো আমরা মুসলমানদের সমাজের দিকে তাকাইলেও দেখি মুসলমানদের ভিতরেও দুই দল। কারণ মুসলমানদের ভিতরে এক দল আছে লাইটওয়ালার দল, আর এক দল আছে লাইট ছাড়ার দল। কথা কয় না? আজ লাইট নাই যাদের কাছে, ওই যে উদাহরণটা বললাম যেরকম ভাবে লাইট ছিল না, লাইট না থাকার কারণে তুড়া সাপ 5 মাস পরে চালাই দিছে। আজকে সাধারণ মুসলমানের কাছে যাদের কাছে কোরআন নাই, তার মানে লাইট নাই, তাদের কাছে বিভিন্ন পীর বাবা, বিভিন্ন দরবার শরীফ, 8 রশি 9 রশি, চন্দ্রপাড়া সূর্যপাড়া, বিভিন্ন ধরনের পীর সাজ্জা মানুষের ঈমান হরণ করে। কথা কন ঠিক ঠিক না? আজকে মাছ ভান্ডারি, 7 ভান্ডারি, এই সমস্ত ভান্ডারি গুলোতে দেখা যায় মামাবার মুখে 1 কেজি আপেল দেওয়ার মতো তৌফিক তার হয় না, কিন্তু বাবার দরবারে 9,000 থেকে 5,000 টাকা দামের ইলিশ নিয়ে যায়। কথা কোন আছে না নাই? ওদের কাছে গেলেই আমরা দুই দল হয়ে গেলাম। প্রথমত মুসলমানদের ভিতরে এই দুই দল, এক দলের কাছে লাইট আছে, আর এক দলের কাছে, যার কাছে লাইট নাই তারে তো পুরা সাপ 5 মাস পয়লা দেওয়ার সুযোগ আছে না নাই? এটাই তো দেখি এই সকল মাজার গুলোতে লক্ষ লক্ষ ভক্ত যায়, মাজারে যায় সেজদা লাগায়, লাগায় কি লাগায় না? অনেকে যায় বাবার দরবারে শাহজালাল শাহপুরানের মাজারে, ওই কিশোরগঞ্জ থেকে, রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে আসে, আইসা বাবার মাজারে সেজদায় বইলা কয় বাবা আমার একটা সন্তান দে। কথা কেন? এমন ওই মগার কাছে কি নাই? কথা লাইট না থাকার কারণে অন্ধকার। আপনাদের কাছে লাইট আছে, তখন আপনি যখন সামনে দাঁড়াইয়া দেখেন মাজারে সেজদা দিয়া মাজারের কাছে, মাজারওয়ালার কাছে কি চায়? সন্তান চায়। তখন আপনি হাসেন, কারণ আপনার কাছে তো লাইট আছে। লাইট মাইরা আপনি দেখেন সন্তান দেওয়ার মালিক কে? আরে তো যেরকম কে? আরে তো যেরকম কে? ও মুসলমান, আজকে তো দেখা যায় সকল বড় বড় পণ্ডবীরদের দরবারে তাদের বার্ষিক উরুষে 2 দিন 3 দিন কোটি কোটি টাকা মুসলমান দান করে। তাদের উরুষের সময় এই প্যান্ডেল আর কত বড়, এর চেয়ে 10 গুণ বড় প্যান্ডেল গরু ছাগল আর উট দিয়ে ভরে যায়। কথা কয় না? আপনাদের কাছে এই সমস্ত পণ্ড মাজারের জন্য একটা ডিম চাইলেও তো আপনারা দিবেন না? দিবেন? হুজুর কারো পার্থক্যটা কোথায়? বলে আপনাদের কাছে লাইট আছে, ওদের কাছে কি নাই? আরে তো যেরকম কি নাই? আজকে দুনিয়ায় মানুষ যত ধরনের অপরাধ করছে, সকল অপরাধের মূলে হলো কোরআন। মুসলমানের খাতায় নাম লিখে ইমানের কলিমা পড়ার পর কোরআনের নূরের আলো, এই লাইট না থাকার কারণে আজ মুসলমান গুনাহকে গুনাহ মনে করে না। তার সামনে আল্লাহ যেভাবে বলেছেন সেইটা সে বুঝে না। এই জন্য আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ভিতরে সুদের ব্যবসা চালু আছে না না? আরে তো যেরকম আছে না নাই? কত নাম, কারিগর, কারিতাস, বাস, ট্রাক, ব্যারাক, কত ধরনের নাম নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে গেছে লোন দেওয়ার জন্য। কথা কোন ঠিক ঠিক না? আমার মা বোন সরলা অবলা তাদেরকে বুঝায়, আপনি 10,000 টাকা নেবেন কিস্তিতে, কিস্তিতে 12,000 টাকা দিবেন, কোনো ব্যাপারই না। এইবার স্বামীর সাথে পরামর্শ করে আমাদের এলাকায় ব্লাড ব্যাংকের অফিসার আইছিল, বলছে আমার নামে সুদ দিলে পরে আমাকে টাকা দিবে, আমরা টাকা উঠাই। সেই বেচারা মসজিদের ইমাম সাহেব জুমার দিন নামাজ করতে গিয়ে নামাজের আগে বয়ান করেছে আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন সুদকে। কথা কয় সুদকে? এবার বিবির সামনে কয় না হুজুর গত জুমায় ওয়াজ করছে সুদের ব্যবসা হারাম, সুদ খাওয়া হারাম। এইবার বিবি কয় না আমার স্বামী তো রাজি না। কয় কেন? আমার স্বামী খুশি সুদ হারাম, আল্লাহ ব্যবসাকে হালাল করছে। এইবার সে অফিসার, আমার এই মা তার কাছে কোরআন নাই, কোরআনের অর্থ জানে না, এই জন্য অন্ধকার। এই জন্য তাকে বলে আরে হুজুরেরা যত কয় তত না, আসলে সুদ আর কি বলে ব্যবসা সবই সমান। নাউজুবিল্লাহ বললেন না? ব্যবসা 10 টাকা দিয়ে মাল আইনা বেচতে পাইলেন 12 টাকা,
সেটাই আমরা নোট দিয়ে আপনার দিলাম, 10,000 টাকা নিলাম, 12,000 টাকা, বলে যেই লাও সেই কত কথা কয় না। ওই যে লাইট নাই, আলো নাই, যার কাছে আলো আছে সে বলে না না না, ব্যবসার সংজ্ঞা একটা, সুদের সংজ্ঞা আরেকটা। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছে লাইট আছে অর্থাৎ কোরআন আছে, সে যখন এই ব্রাকওয়ালা যখন বলল সুদ আর ব্যবসা সমান, সে অন্য টাকার কারণে সেখান থেকে সুদের উপরে টাকা আনলো। কিন্তু যার কাছে কোরআন আছে তার মানে কি আছে? কতক্ষণ না কি আছে? এই লাইট থাকার কারণে সে বলে আচ্ছা আমি একটু দেখে লই। লাইটটা মরার সাথে সাথে দেখে আকাশের মালিক আল্লাহ পাক জানায়া দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ঠিক না করে বলেন? আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ ব্যবসা হালাল, সুদ। আল্লাহ পাক যেখানে বলেছেন ব্যবসা এক জিনিস, সুদ আরেক জিনিস। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ মুসলমানের কাছে কোরআন না থাকার কারণে, মুসলমানের সমাজে কোরআনের আলেমের অভাব থাকার কারণে, মুসলমান কোরআনের আলেমদের গুরুত্বটা না বুঝার কারণে আজকে মুসলমানের সমাজে সুদ আর ব্যবসা এক হয়ে যাচ্ছে। মুসলমান আরো সামনের দিকে আগান। আজকের এই দুনিয়ায় আমরা যারা বসবাস করছি আমরা দেখি অনেক বাবা আছে, অনেক মা আছে, তাদেরকে সন্তান সন্ততিরা গালিগালাজ করে দোকানে কষ্ট দেয়, আছে না নাই? আরে দুপুরে বোন আছে না নাই? বলে কেন কষ্ট দেয়? বলে কোরআন তার কাছে নাই, তার মানে লাইট নাই। সে যখন মা বাবার দিকে তাকায়, বৃদ্ধ মা বাবা, সে দেখে গ্রামের আরো 10টা বুড়ার মতো আমার বাবা আর একটা বুড়া। কথা কেন? মায়ের দিকে যখন তাকায় তখন সে বলে আরে গ্রামের 10টা বুড়ির মতো আমার মা আর একটা বুড়ি। তার কোনো দাম নাই, কারণ তার কাছে লাইট নাই। সে 10টা গ্রামের আরো 10টা বুড়া বুড়ির সাথে তার মা বাবারে মিলায়। পক্ষান্তরে যার কাছে কোরআন আছে, তার কাছে লাইট আছে, সেই বৃদ্ধা বাবা মামার দিকে যখন লাইট মারে তখন থেকে এরা কারা? না, এরা 10টা বুড়া আর বুড়ির মতো না। কোরআনের লাইটটা থাকার কারণে সে দেখে কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লাইট মানে দেখে এই বুড়ার সাথে বুড়ির সাথে কি ব্যবহার হবে। আল্লাহ বলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমার সাথে কাউকে শরীক করবে না, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আবার লাইট মারে মা বাবার দিকে এরা কারা? আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক জানায়া দিয়েছে লাইট মারে কোরআন দেখে। এই